সম্ভবই নয়। নাটক জানে 26-এ ভোট আছে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ, খিদিরপুরের জনগণ এবং পশ্চিমবাংলার যত জনগণ এবং যত অসহায় মানুষ বুঝতে পেরেছে ওনার নাটক আর ওনার ধামা। পশ্চিমবাংলা জুড়ে ওনার নাটক চলছে, ওনার দাঙ্গা হাঙ্গামার কাজ। আজকের মাননীয় অনুদান দিতে গেছে, মাননীয় তখন সন্দেশখালী কোথায় গিয়েছিলেন, কামদুনি কোথায় গিয়েছিলেন, বকটুই কোথায় গিয়েছিলেন, হাঁসখালী কোথায় গিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। অনুদান দিতে এসে মাননীয় কোনোদিন কোনো ধর্মও ধরে দিন। আমি নিজের ধর্মকে যদি নিজে না ভালোবাসি, অপরকে ধর্ম কীভাবে আমি ভালোবাসবো? মাননীয় খিদিরপুরে ওটা তো নাটক করছে, ওটা ড্রামা করছে। ও কোনোদিন কোনো মানুষের জন্য না, ওর শুধু ভাইপো আর পিসি মায় বেটার জন্য কাজটা করে, ওর ভাইপোর জন্য। তো জানে যে আমি যদি না ওটা না তৈরি করি তাহলে সংখ্যালঘুর ভোটটা পাবো না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওর জন্য ডায়মন্ড হারবার দিয়েছে, লোকসভা দিয়েছে, অভিষেক ব্যানার্জি। আমার মনে হয় ওকে পদত্যাগ করা উচিত। ওই অভিষেক ব্যানার্জির ভেজানি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেজানি আগুন লাগাচ্ছে। আমরা পড়েছিলাম ওরা এক বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম হিন্দু নিয়ে খালি দাঙ্গা লাগাচ্ছে। এই পশ্চিমবাংলায় মিনি পাকিস্তান করাতে চাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু উন্নয়নের কথা বলে সেদিকে একদিক থেকে সংখ্যালঘুরাই পিছিয়ে রয়েছে শিক্ষা এবং উন্নয়নের দিক থেকে। ও তো সংখ্যালঘু আর কী করে? রাত জাগো মাল খাও ভোটে যেতাম। সংখ্যালঘু তো কিচ্ছু করে না, আর 500 টাকার বিনিময়ে এরা বিক্রি হয়ে যায় এই সংখ্যালঘু। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এই ধর্মতলায় ওই চ্যানেলে দাঁড়িয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভুল ভাবছেন। এই 26-এ নবান্নরা 14 তলায় বসতে হবে না, ওনাকে নবান্ন থেকে চুলের মুঠে ধরে ওনাকে কালীঘাটে পাঠিয়ে দেবে এই সংখ্যালঘুরা। আর সংখ্যালঘুরা 500,000 টাকার বিনিময় ওরা এর জোরটা কুকুরের মতো মাঠে ঘাটে আর বিকৃত করবেন না। সংখ্যালঘু উন্নয়নের নাম করে কার্যত যে কোনো সমস্যাতে সংখ্যালঘুদেরকেই সামনের দিকে ঠেলে দেওয়া, ফলে তারাই কিন্তু অপরাধী হয়ে যায়। অপরাধী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু তো তারা নিরাপদ, তারা তো অসহায় মানুষ। যেমন আমি একজন অসহায়, আমাকে 28 দিন জেল খাটতে হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করার জন্য। আমি বিচার চাইতে এইছিলাম, ফলতা থানা আমাকে তুলে নিয়ে গেছিলো 210টা পুলিশ। আমার অপরাধটা কি? উনি কোনোদিন সংখ্যালঘু, কোনোদিন দরদি নয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি সংখ্যালঘুদের শোষণ করছেন? উনি তো শোষণ করছে ভোট নেওয়ার জন্য। সংখ্যালঘু উনি কোনোদিন দরদি নয়। ওনার তো নাটক, হেজাবটা করায় নাটক, হেজাব করায় নাটক। উনি ওই ইফতার পার্টির নাটক, উনি ওই ডোরে নামাজ পড়া ওটা নাটক তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা খেলো, গরু খেলো নদীর বালি, আর বউ মেয়েদের ছাড় দিল না বলছে সন্দেশখালী। আকাশ ঘিরে মেঘ করেছে, পার্থ মানিক গেল জেলে, আর কেষ্ট গেল জল আনতে টিয়ার নদীর ঘাটে। টিয়ার নদীর কালো জল, হরেক রকম ফুল। মানুষ কিন্তু ভেবে নিয়েছে এবার পদ্ম ফুল। মাটার করে সাপকা মারে, হাতির দাঁত করলে চুরি, আর ডাক্তার দিদি ধর্ষিত সার পেলে না বলছে বঙ্গবাসী। 80 পাপে কাশি হয়, লক্ষুর পাপে চক্ষু হয়। বাংলার ডাক্তার পাচ্ছে না, ভাইপো ছুটছে আমেরিকা। থ্যাংক ইউ।